আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 11। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সামেশন অফ ত্রিকোণমিতিক সিরিজ বা ত্রিকোণমিতিক দ্বারা যোগফল। তো এই চ্যাপ্টারটা শুরু করার জন্য কিছু সূত্র লাগবে, ওগুলো আমরা যদি দেখাই দিই তাহলে হচ্ছে আমি এগুলো আগে থেকে লিখে রাখছি। আমরা হচ্ছে কোনো এপি সাইন দ্বারা যোগফল, হ্যাঁ এপি শব্দের অর্থ হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেস বা সমান্তর ধারা। হ্যাঁ কোনো সমান্তর ধারার ক্ষেত্রে সাইন দ্বারা যোগফল হচ্ছে, আমরা জানি সাইন দ্বারা মানে কি, সাইন দ্বারাতে শুধু সাইন থাকবে। সাইন দ্বারাটা যদি এরকম হয় সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা প্লাস টু বিটা, এরকম করে করে যদি এনতম পদ পর্যন্ত যোগফল হচ্ছে, যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এস এন সমান সাইন এন বিটা বাই টু ডিভাইডেড বাই সাইন বিটা বাই টু ইন্টু সাইন আলফা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বিটা বাই টু। এটা হচ্ছে আমাদের এপি বা অ্যারিথমেটিক প্রোগ্রেস। হ্যাঁ কোনো সমান্তর সাইন ধারার যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এস এন সমান সাইন এন বিটা বাই টু ডিভাইডেড বাই সাইন বিটা বাই টু ইন্টু সাইন আলফা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বিটা বাই টু, যেখানের মধ্যে আলফা আর বিটার আলাদা পরিচয় আছে। আলফার পরিচয় হচ্ছে প্রথম পদের কোণ আর বিটার পরিচয় হচ্ছে কোণের সাধারণ অন্তর। আমরা জানি সাইন যেগুলো আছে ওগুলো হচ্ছে অপারেটর, আর সাইনের পরে যেগুলো আছে এগুলো হচ্ছে কোণ। তো আমরা এখানে দেখতেছি আমাদের প্রথম কোণটা হচ্ছে সাইন, তো ওই জন্য আমাদের প্রথম কোণটা হচ্ছে আলফা, এজন্য আমাদের আলফার পরিচয় হচ্ছে প্রথম পদের কোণ। আর হচ্ছে এখানে কোণের সাধারণ অন্তর হচ্ছে বিটা। আমরা জানি এটা হচ্ছে প্রথম কোণ, এটা হচ্ছে সেকেন্ড কোণ, এটা হচ্ছে 3 নাম্বার কোণ। তো আমরা যদি কোণের সাধারণ অন্তর বের করার জন্য যে কোনো একটা কোণ থেকে তার আগের কোণটা বাদ দিলে আমরা এখানে বিটা বিটা পাচ্ছি। আমরা ওইটা যদি এই দিক দিয়ে দেখাই তাহলে হচ্ছে আমরা এখানে কি দেখতেছি, আমরা দেখতেছি আমাদের প্রথম পদের কোণ হচ্ছে আলফা, আর কোণের সাধারণ অন্তর যেটা আছে ওটা যদি আমরা বের করি তাহলে হচ্ছে যে কোনো একটা কোণ মাইনাস তার আগের কোণ, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বিটা। ঠিক এটার ক্ষেত্রেও যদি দেখি আমরা যে কোনো একটা কোণ থেকে যদি আমরা তার আগের কোণটা বাদ দিই তাহলে আমরা এখানে দেখতেছি কোণের সাধারণ অন্তর হিসেবে আমরা বিটা পাচ্ছি। তো আমাদের প্রথম সূত্রটা হচ্ছে কোনো এএপি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেস বা কোনো সমান্তর সাইন ধারার যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। আমাদের সাইন ধারার মধ্যে শুধু সাইন থাকবে। তো আমাদের সাইন ধারার যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এস এন সমান সাইন এন বিটা বাই টু ডিভাইডেড বাই সাইন বিটা বাই টু ইন্টু সাইন আলফা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বিটা বাই টু। এটা হচ্ছে আমাদের সাইন ধারার ক্ষেত্রে যোগফল নির্ণয়ের সূত্র, যেখানে আলফার পরিচয় হচ্ছে প্রথম পদের কোণ আর বিটার পরিচয় হচ্ছে কোণের সাধারণ অন্তর। এখানের মধ্যে এটা এটা হচ্ছে আমাদের এমনিতে সূত্র, তবে আমাদের সূত্রের বাংলা কথাটা যদি আমরা এদিকে লিখি তাহলে হচ্ছে সাইন এন বিটা, হ্যাঁ বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। এস এন সমান সাইন এন বিটা বাই টু ডিভাইডেড বাই সাইন বিটা বাই টু ইন্টু সাইন আলফা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বিটা বাই টু, যেখানে আলফা হচ্ছে প্রথম পদের কোণ আর হচ্ছে বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। তো আমরা এখানের মধ্যে আমাদের এই ধারাটার ক্ষেত্রে আমাদের আলফা এবং বিটা দেওয়া আছে, ওই জন্য আমরা আলফা আর বিটা দ্বারা হিসাব করে এই সূত্রটা লিখছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে এই বাংলা কথাটা। তা আমাদের সব সময় এখানে প্রথম যে কোণটা থাকবে সেটা হচ্ছে প্রথম পদের কোণ, আর যেখানের মধ্যে এখানে যে কোণের অন্তর ওইটা হচ্ছে আমাদের কোণের সাধারণ অন্তর। আমাদের যদি প্রশ্নে থিটা থাকে তাহলে আমরা থিটা দিয়েই লিখব, যদি আমাদের এখানে প্রশ্নে আলফা আর বিটা দেওয়া আছে ওই জন্য আমরা প্রথম পদের কোণ যেটা প্রথমে থাকবে ওটা হচ্ছে প্রথম পদের কোণ। প্রথম পদের কোণ এখানে আলফা আছে ওই জন্য আমরা আলফাকে প্রথম পদের কোণ ধরছি, আর হচ্ছে কোণের সাধারণ অন্তরকে বিটা ধরছি। তো এটা হচ্ছে আমাদের সমান্তর সাইন দ্বারার ক্ষেত্রে সূত্রটা গেছে। এবার যদি আমরা সমান্তর কস দ্বারার ক্ষেত্রে চিন্তা করি তাহলে হচ্ছে কোনো এপি মানে হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেস বা সমান্তর
প্রথম একটা ছিল আমাদের সমান্তর সাইন দ্বারা, দ্বিতীয়টা হচ্ছে আমাদের সমান্তর কস দ্বারা। কোনো সমান্তর কস দ্বারার ক্ষেত্রে যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এসএন সমান, এটা এসএন কেন হয়েছে কারণ এটা হচ্ছে আমাদের কস দ্বারা, তো আমাদের বলছে এন পদ পর্যন্ত যোগফল, ওই জন্য এন পদ পর্যন্ত কস দ্বারা যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এসএন সমান সাইন বিটা বাই টু ডিভাইড সাইন এন বিটা বাই টু ডিভাইডেড বাই সাইন বিটা বাই টু ইন্টু কস আলফা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বিটা বাই টু। আমাদের এটা হচ্ছে সাইন দ্বারার সূত্র, আর এটা হচ্ছে আমাদের কস দ্বারার সূত্র। আমাদের সাইন দ্বারার সূত্র আর কস দ্বারার সূত্র দুটোটাই সেম, তবে এখানের মধ্যে সাইন দ্বারার ক্ষেত্রে এখানে সাইন হবে আর কস দ্বারার ক্ষেত্রে এখানে কস হবে, এটাই পার্থক্য, আর বাদ বাকি সবগুলাই সেম। এখানেও সেম। এটা হচ্ছে আমাদের প্রথম কোণ হচ্ছে আলফা, ওই জন্য আমাদের আলফার পরিচয় হচ্ছে প্রথম পদের কোণ, আর হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড কোণ, এটা হচ্ছে প্রথম কোণ। আমরা যে কোনো একটা কোণ থেকে তার আগের কোণটা বাদ দিলে কোণের সাধারণ অন্তর পেয়ে যাব। এখানে আমাদের কোণের সাধারণ অন্তর হবে বিটা। তো এটা হচ্ছে আমাদের সমান্তর কস দ্বারার সূত্র। এটা যদি আমরা জানি সমান্তর সাইন দ্বারার ক্ষেত্রে সবগুলো সাইন হবে, কস দ্বারার ক্ষেত্রে সবগুলো কস হবে। তো সমান্তর সাইন দ্বারার সূত্র ছিল প্রথমটা, এটা হচ্ছে সমান্তর কস দ্বারার সূত্র, যেখানে আলফা হচ্ছে প্রথম পদের কোণ আর বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র। এই সূত্রটা হচ্ছে tan ইনভার্স 1x মাইনাস tan ইনভার্স 1y ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy। অথবা এটাকে আমরা এ বি দিয়েও চিন্তা করতে পারি, যে tan ইনভার্স 1a মাইনাস tan ইনভার্স 1b ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab। এই সূত্রটা আমাদের বেশ কিছু ম্যাথে ইউজ হবে, এটা হচ্ছে আমাদের একদম মুখস্থ করে রাখতে হবে। তো মোটামুটি যে কয়টা সূত্র লাগে এগুলো দেওয়া শেষ, আর বাদ বাকিগুলো যদি কিছু লাগে তাহলে আমি ম্যাথ করার সময় দেখাই দিব।